ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রেন্ডস। 10টি স্পেশাল অঙ্ক দেখুন আজকে। নমস্কার বন্ধুরা, দেখুন আজকে আমি অঙ্কের একটা সেট নিয়ে এসেছি। তো সবার আগে 1 নম্বর অঙ্কটা আমি করাচ্ছি। দেখুন কী বলেছে, যে দুটি সংখ্যার অন্তর 5, তাদের বর্গের অন্তর 135, সংখ্যা দুটির যোগফল কত? খুব সহজ অঙ্ক বন্ধুরা। আমাদের এখানে যা যা করতে বলেছে সেই অনুসারেই কাজ করবো। দেখুন বলছে দুটি সংখ্যার অন্তর 5, আমি ধরুন একটি সংখ্যা এ আর একটা সংখ্যা বি, তার মানে কি অন্তর মানে কি বিয়োগ, তাহলে এ মাইনাস বি, এটা হচ্ছে অন্তর। সেই অন্তরটা কত দেওয়া আছে, অন্তর মানে বিয়োগফল মনে রাখবেন। অন্তর হচ্ছে 5, তাহলে আমি অন্তরটা 5 দিলাম। আর কি বলেছে, তাদের বর্গের অন্তর 135, বর্গ মানে কি বন্ধুরা স্কোয়ার, স্কোয়ার দিলে সেটা বর্গ হলো, তাহলে এটার বর্গ, এর বর্গ স্কোয়ার, আর বি এর বর্গ হচ্ছে বি স্কোয়ার। এবার এই দুটোর অন্তর বলছে 135, অর্থাৎ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা সমান সমান 135। এটা বলেছে যে দুটি সংখ্যার অন্তর মানে বিয়োগফল 5, আর তাদের বর্গের অন্তর, বর্গ করলাম তার অন্তর মানে বিয়োগফল কত, 135। এবার প্রশ্ন করেছি কি সংখ্যা দুটির যোগফল কত। খুব সহজ অঙ্ক বন্ধুরা, দেখুন আমি তাহলে সমাধান করছি কত সহজেই। দেখুন এটাও 2 সেকেন্ডেরই অঙ্ক, শুধু আপনি একটু মনোযোগ দিয়ে দেখুন। আমরা কী করব বন্ধুরা, এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটা আগে লিখব। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান করতে 135 লিখে নিলাম। এখন কি এটা বন্ধুরা সূত্র করে দিব, কি আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের কী ফর্মুলা আছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা হচ্ছে সূত্র বন্ধুরা। খুব সূত্রটাও যে কঠিন তা নয়, সূত্রটাও খুব সহজ এবং মনে রাখার মতোই। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে হচ্ছে এ প্লাস বি ইন্টু মাইনাস বি, যেটার মান হচ্ছে 135। এবার কী করবো বন্ধুরা, এই এ প্লাস বি এর এ মাইনাস বি দুটো মধ্যে একটা দেখুন মান দেওয়া আছে, এই এ মাইনাস বি এর মান হচ্ছে কত 5, তাহলে এ প্লাস বি এর মানটা দেওয়া নেই। আমরা কী করবো, এই এ মাইনাস বি এটার মান হচ্ছে কত 5, তাই না, এ মাইনাস বি এর মান কত 5, তাহলে সেই 5টা এটার সাথে কী অবস্থায় আছে, গুণ অবস্থায় আছে। তাহলে আমি ওপাশে নিয়ে যাবো সমান সমানের, ঠিক আছে, ওপাশে নিয়ে গেলে কী হবে, ভাগ হবে। 5টা আমি ডাইরেক্ট ভাগ করে দিলাম নিচে, কাটাকাটি করুন, 5 দুগুণে 10, এখানে আছে কত 13, তাহলে 10 থেকে 13 যেতে আরও 3 লাগছে, 5-এর আগে 3 বসান, 35, 5 সাথে 35, তাহলে কত পেলাম 27। তাহলে এটাই বন্ধুরা অ্যান্সার দেওয়া আছে 27, ঠিক আছে। তাহলে খুব ছোটো অঙ্ক, সহজ অঙ্ক, আপনি নিমেষে করতে পারবেন। এরপরে দেখুন বন্ধুরা 2 নম্বর অঙ্ক। এরপরে দেখুন বন্ধুরা 2 নম্বর অঙ্ক কী বলেছে, একই প্রশ্ন বন্ধুরা। বলছে দুটি সংখ্যার যোগফল 29, তাদের বর্গের অন্তর 145, সংখ্যা দুটির অন্তর কত। এটার উল্টোটা বন্ধুরা, যে দুটি সংখ্যার যোগফল 29, তাহলে আমি কী করবো, একটা এ আর একটা বি, তাহলে এ আর বি এর যোগফল কত 29, 29। আর কি বলেছে, তাদের বর্গের অন্তর 145, তাহলে বর্গের অন্তর মানে কি, বর্গ মানে এ স্কোয়ার, আর বি এর বর্গ মানে হচ্ছে বি স্কোয়ার, তাদের বর্গের অন্তর করে দিলাম কত 145। তাহলে হয়ে গেল দুটি সংখ্যার যোগফল আমরা 29 পেলাম, আর বর্গের অন্তর পেলাম 145। এবার বলেছি কি সংখ্যা দুটির অন্তর কত মানে বিয়োগফল কত, তাহলে সেই একই নিয়মে আমরা করেছি বন্ধুরা। দেখুন খুব সহজ অঙ্ক বন্ধুরা। কী আছে, আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারটাকে আগে লিখে নিচ্ছি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু বন্ধুরা 145। তাহলে আমরা কী করবো দেখুন, এবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, একটু আগে আমরা 1 নম্বর অঙ্কে করলাম, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান সমান কত 145। এবার কি বন্ধুরা মান বসাবো, এ প্লাস বি এর মান 29, তাহলে এ প্লাস বি এর জায়গায় আমি 29 বসিয়ে দিলাম, ইন্টু যে বেকের থাকা মানে ইন্টু অবস্থায় থাকা এ মাইনাস বি সমান সমান কত 145। এবার দেখুন বন্ধুরা এই 29টা কী অবস্থায় আছে, গুণ অবস্থায়, তাহলে ওপাশে গেলে কী হবে, সমান সমানের ওপাশে নিয়ে গেলে ভাগ হবে, তাহলে 29টা আমি কেটে দিয়ে ওপাশে ভাগ করে দিচ্ছি, বাস। এবার কাটাকাটি করুন, ঠিক আছে। দেখুন 5 29 145, 5 9 45, 5 2 10, 7 4 14, অর্থাৎ 5 29 145। তাহলে আমি কী পেলাম, এ মাইনাস বি এর মান হচ্ছে 5, এটাই হচ্ছে উত্তর বন্ধুরা। এবার আমি একটা কথা বলি বন্ধুরা, আমরা এটার অনেক শর্ট ট্রিক্সে করতে পারি, অর্থাৎ 2 সেকেন্ডও লাগবে না, আপনি 1.5 সেকেন্ডেই করতে পারবেন, ঠিক আছে, বা 1 সেকেন্ডেই উত্তর করতে পারবেন যদি আপনি কাটাকাটিকে স্মার্ট হন। তো আমরা কী করবো, প্রথমে এই নিয়মটাই শিখবো, কেননা বড় নিয়ম আপনার যদি ডিটেলস নিয়ম জানা থাকে তাহলে শর্টকাট আপনি নিজেই বার করতে পারবেন। দেখুন এই দুটো অঙ্কতে 1 নম্বর, এই 1 নম্বর অঙ্ক আর হচ্ছে 2 নম্বর অঙ্ক একই ট্রিক্স হবে, সেই ট্রিক্সটা আমি বলছি। দেখুন বন্ধুরা ভেরি ভেরি শর্ট, যেটা আপনি এই সূত্র ছাড়াই করতে পারবেন। তবে আপনাকে বোঝার জন্য কীভাবে কেন এই সূত্রটা থেকে আমি এইভাবে আনবো সেটা বোঝার জন্য আপনার একটু শিখতে হবে, জানতে হবে।
তাহলে দেখুন শর্টকাটটা কি, শর্টকাট হচ্ছে বন্ধুরা, যদি দুটি সংখ্যার যোগফল আর তাদের বর্গের অন্তর দেওয়া থাকে কিংবা বিয়োগফল ও তার বর্গের অন্তর দেওয়া থাকে, তাহলে কী করবো বন্ধুরা, এই দুটো সংখ্যাকে আমরা ডাইরেক্ট ভাগ করে দেবো, ওটাই হবে উত্তর। তার টিক্সটা কি দেখুন, আবার বলছি, দুটো সংখ্যার যোগফল 29 আর বর্গের অন্তর 145, ঠিক আছে। আর 1 নম্বর অঙ্কে তার উল্টোটা ছিল, দুটো সংখ্যার বিয়োগফল দেওয়া ছিল 5 আর বর্গের অন্তর দেওয়া ছিল 135। আমরা কী করবো, দুটো সংখ্যা ডাইরেক্ট কাটাকাটি করে দিব, সেটাই উত্তর। সেটা মাইনাস বি এর মান চাক আর প্লাস বি এর মান চাক, কাটাকাটি করে দিলেই অ্যান্সার। তাহলে এখানে দেখুন 145 29, তাহলে 145কে আমি 29 দিয়ে কাটাকাটি করছি, ঠিক আছে, কাটাকাটি করছি, তাহলে কত হবে 5 29-এ 145, তাহলে 5 হবে উত্তর। ঠিক একই রকম 1 নম্বর অঙ্কে কি, এই দুটি সংখ্যাকে কাটাকাটি করে দিন, 5 আর 145 কাটাকাটি করে দিন, 5 5 5 2 10, 5 7 35, তাহলে ডাইরেক্ট আমি কী পেলাম 27 পেলাম। 27টা কার মান হয়, এ প্লাস বি এর মান, না হয় এ মাইনাস বি এর মান হবে, যেটাই আপনার প্রশ্ন করুন, প্লাস বি এর চাক আর মাইনাস বি এর চাক, আমরা এই দুটো ডাইরেক্ট কাটাকাটি করে দিব যদি এরকমের প্রশ্ন থাকে বন্ধুরা, ঠিক আছে। তাহলে বন্ধুরা এরপরে দেখুন বন্ধুরা 3 নম্বর প্রশ্ন কী বলেছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 35, সংখ্যা দুটি কী কী, ডাইরেক্ট প্রশ্ন করেছে, একটা সংখ্যা শুধু দেওয়া আছে যে দুটি ক্রমিক সংখ্যা, আমাদের ক্রমিক সংখ্যা সম্পর্কে আমাদের জানতে হবে। ক্রমিক সংখ্যা মানে কি বন্ধুরা, প্রথমটা যে সংখ্যায় ধরুন তারপর একটা এক বেশি হয়, তারপর একটা আরও এক বাড়বে, এইভাবে একটা থেকে আরেকটার ডিফারেন্স হবে এক। তাহলে দুটি ক্রমিক সংখ্যার মধ্যে আমরা যে কোনো একটা মনে করে নিচ্ছি, মনে করছি একটি সংখ্যা এ, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত বন্ধুরা, দ্বিতীয় সংখ্যাটা কিন্তু 2a হবে না, a প্লাস 1 হবে অথবা a মাইনাস 1 হবে। ধরুন বড় সংখ্যাটি এ, তাহলে ছোটো সংখ্যাটি কত হবে, তার থেকে এক মাইনাস করতে হবে। আমরা কি বললাম যে ক্রমিক সংখ্যার মানেই হচ্ছে ডিফারেন্স হচ্ছে এ, এক। তাহলে আমি যদি বড় সংখ্যাটা এ ধরি, তার ছোটো সংখ্যাটা কত হবে, এর থেকে এক মাইনাস করতে হবে, তাহলে এটাই হচ্ছে ছোটো সংখ্যা। আমরা এভাবেও ধরতে পারি, ছোটো সংখ্যাটা এ পরে তাহলে বড় সংখ্যাটা এ প্লাস 1 হতো। আমি যেহেতু প্রথমেটাই বড় সংখ্যা ধরলাম, তার জন্য এটা বিয়োগ করতে হলো, আর এটা ছোটো সংখ্যা ধরলে এটা কি যোগ করতে হতো। যাও, এবার বলছে এই দুটি সংখ্যার বর্গের অন্তর 35। এবার বর্গের অন্তর, যেহেতু এটা বড়, তাহলে বড়টা প্রথমে লিখছি, তার বর্গ করলাম, অন্তর মানে বিয়োগফল, এবার ছোটোটা লিখছি, ছোটোটা হচ্ছে a মাইনাস 1, ঠিক আছে, a মাইনাস 1, তাহলে তার বর্গ করলাম, এবার বর্গের অন্তর করলাম, এই বর্গ করে অন্তর মানে বিয়োগফল, সেই অন্তরটা কত, শুধু 35। বাস, এবার প্রশ্ন করা হচ্ছে সংখ্যা দুটি কী কী, অর্থাৎ এর মান বের করলেই আমরা বিয়ের মান পেয়ে যাবো। বিয়ের মান বলতে কি, ছোটো সংখ্যা পেয়ে যাবো। তাহলে আমি এখানে সমাধান করছি, দেখুন প্রথমে a স্কোয়ার আসে মাইনাস, দেখুন কী বলছে, এটা আমি যদি এ ধরি, এটা যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ার আসে, এ মাইনাস বি তার হোল স্কোয়ার আসে। তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার মাইনাস 2ab, এ মানে 1 আর এ মানে এই, আর বি মানে হচ্ছে 1টা হচ্ছে বি, তাহলে 2ab প্লাস বি স্কোয়ার মানে 1-এর স্কোয়ার হলো ইকুয়াল টু 35। তাহলে আবার বলছি, এটা এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে সূত্র বন্ধুরা মনে রাখবো। তাহলে সেই সূত্র আমি এখানে ইউজ করলাম। এবার দেখুন বন্ধুরা, এই ব্রেকেটটা আমি তুলে দিব, তাহলে স্কোয়ার থাকবে, মাইনাসে মাইনাসে প্লাস হবে, 1 আর 2কে গুণ করলে 2 হবে 2a, এবার প্লাস আসে, তাহলে যে প্লাসে মাইনাসে মাইনাস হবে, এখানে এটাই হচ্ছে ব্যাপার বন্ধুরা। এই ব্রেকেটটা তুলে দিলে চিহ্ন সব চেঞ্জ হয়ে যাবে, কারণ বাইরে মাইনাস আছে, বাইরে মাইনাস থাকলে ব্রেকেটের ভিতরে সব চিহ্ন চেঞ্জ হয়ে যায়। তাহলে প্লাস আছে, মাইনাস হলো 1, 1 স্কোয়ার মানে 1, 35। এবার বন্ধুরা দেখুন, এই এ স্কোয়ারের সামনে প্লাস আছে, এটা মাইনাস আছে, তাহলে এই দুটো আমি কাটা দিয়ে দিতে পারি, অর্থাৎ বিয়োগ করলে 0 হবে। এবার 2a ইকুয়াল টু কত, 35। এবার এই যে -1 ছিল, ও পাশে গিয়ে কী হবে, প্লাস হবে, তাহলে 36, 35 হলে 36, এবার 2 দিয়ে কাটাকাটি করুন, কারণ দুটো পাশে গেলে কী হবে, ভাগ হবে, এ ভাগ 18 দুগুণে 36। তাহলে আমি কী পেলাম, 18 পেলাম, কার মান, এর মান 18 পেলাম। এর মানে কি, বড় সংখ্যাটা, তাহলে ছোটো সংখ্যা কত, অর্থাৎ বড় সংখ্যা আমি পেলাম 18, আর ছোটো সংখ্যা কত, ছোটো সংখ্যা কত, 1 বিয়োগ করতে হবে, কারণ বড় সংখ্যাটা যা হবে ছোটো সংখ্যা তার থেকে 1 কম হবে, এই যে a মাইনাস 1, তার মানে 18 মাইনাস 1 কত, 17। এই দুটোই হচ্ছে উত্তর বন্ধুরা, ঠিক আছে। এরপরে দেখুন 4 নম্বর অঙ্ক বন্ধুরা। তাহলে 4 নম্বর প্রশ্ন কী বলেছে, 24 একটি সংখ্যা, সেই সংখ্যাটিকে এমন 2 ভাগে ভাগ করো যেন প্রথম ভাগের 7 গুণের সাথে দ্বিতীয় ভাগের 5 গুণ যোগ করলে 146 হয়। তাহলে ধরুন 4 নম্বর আমরা কী করছি, দেখুন 24 সংখ্যাকে 2 ভাগে ভাগ করতে হবে। তাহলে একটা ভাগ ধরুন এক্স, বা ছোটো ভাগ বড়ো ভাগ এভাবে ধরা যায়, ছোটো ভাগ বা ছোটো অংশও লিখতে পারি, ছোটো অংশটিকে আমি এক্স ধরলাম, আপনি যাও ধরতে পারেন, এও ধরতে পারেন। তাহলে ছোটো অংশটি এক্স, তাহলে বড়ো অংশটি কত, বড়ো অংশটি হবে, যেহেতু টোটাল হচ্ছে 24, তাহলে 24 থেকে আমি এক্স বিয়োগ করে দিলাম, ঠিক আছে।
তাহলে একটা অংশ হচ্ছে এক্স আর একটা অংশ 24 মাইনাস এক্স, ছোটো বা বড় যায়। এবার যা যা বলবে, 2 ভাগে ভাগ করা হয়ে গেল। এবার প্রথম ভাগের 7 গুণের সাথে দ্বিতীয় ভাগের 5 গুণ যোগ করলে কত হবে? 146 হবে। কী হবে? প্রথম ভাগটা আছে এক্স, তার 7 গুণের সাথে, অর্থাৎ এক্সকে আমি 7 দিয়ে গুণ করবো, হয়ে গেলো 7 গুণ। এর সাথে কিছু একটা যোগ করতে হবে, তাহলে আমি যোগ চিহ্ন দিলাম। কী যোগ করতে হবে? যা যা প্রশ্নের সাথে আপনি মিলাবেন। যে কী বলছে? প্রথম ভাগের 7 গুণের সাথে, তাহলে আমি প্রথম ভাগটা এক্স আছে, তাহলে এক্সের সাথে আমি 7 গুণ করলাম। এবার এই 7 গুণের সাথে কী করতে হবে? দ্বিতীয় ভাগের 5 গুণ যোগ করতে হবে। তাহলে দ্বিতীয় ভাগটা কত? 24 মাইনাস এক্স। দ্বিতীয় ভাগটাকে লিখে নিলাম। দ্বিতীয় ভাগের 5 গুণ মানে কি? এখানে 5 দিয়ে গুণ করে দিব, এই 5 গুণ। এবার এই 5 গুণ কী করলে? যোগ করে, যোগ করা হয়ে গেছে। সেই যোগফল কত হবে? 146 হবে। 146 আমি দিয়ে দিলাম, বাস। এবার আপনি সমাধান করুন। এটুকু সমাধান করতে কত মিনিট লাগবে? 1 মিনিটও লাগবে না, 3 সেকেন্ডে হয়ে যাবে সমাধান। তাহলে এই সমীকরণ গঠন করাটাই আপনার মেন কাজ। সমাধান করে এক্সের যা মান পাবেন সেটা হচ্ছে অংশ, বড় অংশটা এক্স মাইনাস হলে পেয়ে যাবেন। তাহলে কি এক্স ইন্টু 7 মানে কি 7x প্লাস এই প্লাসটা। এবার কি 5 24 কত হয়? 4 5 20, 5 2 10, হাতের দিয়ে 12। প্লাস মাইনাসের বন্ধুরা এটা মাইনাস হবে, মাইনাস আছে, তাহলে 5x ইকুয়াল টু কত? 146। এবার কী করবো বন্ধুরা? এই 7x আর 5x এই দুটো বিয়োগ আছে, তাহলে 7x থেকে 5x বিয়োগ হলে 2x থাকছে। আচ্ছা, 146, এই যে 120 আছে, এটা আমরা প্লাস আছে, ওপাশে গেলে মাইনাস হবে 120। তাহলে মাইনাসটা করে দিন, 6, তাহলে 14 থেকে 12 হলে 2। এবার 2 2 কাটাকাটি করেন, 13 2 26। তাহলে আমি এক্সের মান কত পেলাম? 13 পেলাম। আর একটা কত? এক্সের মান 13 নাকি? ছোটো সংখ্যাটা এটা। আর তাহলে বড় সংখ্যাটা কত বন্ধুরা? 24 মাইনাস, যেহেতু দুটো মিলে 24, প্রথমে বলছি 24কে আমি 2 ভাগে ভাগ করলাম, তো 24 থেকে 13 মাইনাস করুন। 1 কত? 2 থেকে 1 গেলে 11। যাই হোক, ছোটো বড়ো উল্টো হয়েছে। তাহলে একটা সংখ্যা 13 আর একটা সংখ্যা 11। এবার এই 11 আর 13 যোগ করবেন, কত হবে? 24 হতেই হবে বন্ধুরা। 24 যদি না হয় আপনার অঙ্ক ভুল হয়েছে, কারণ 24কেই আমি 2 ভাগে ভাগ করে এই দুটো অংশ পেলাম। তাহলে ছোটো অংশটা হচ্ছে 11, বড় অংশটা হচ্ছে 13। এটা বন্ধুরা এখানে ছোটো বড়ো না ধরে আপনি প্রথম সংখ্যা দ্বিতীয় সংখ্যায় ধরবেন, ঠিক আছে? কিছু সংখ্যা ছোটো বড়ো হিসাবে ধরতে হয়, যার জন্য আমি ছোটো বড়ো লিখেছি, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে উত্তর বন্ধুরা, ঠিক আছে? এটাই হচ্ছে উত্তর, 11 আর 13। তাহলে নেক্সট অঙ্ক দেখুন, অর্থাৎ 5 নম্বর যাদের অঙ্ক একটি, যে কোন সংখ্যার 1/5 থেকে 5 বিয়োগ করলে কত হবে? 5 হবে। যে ধরুন সে সংখ্যাটি এক্স, ঠিক আছে? এবার কি বলেছে? এক্স সংখ্যাটির 1/5 থেকে, তাহলে এক্স সংখ্যাটা আছে এর 1/5 লিখলাম। 1/5 থেকে 5 বিয়োগ করলে, তাহলে 5 বিয়োগ করছি আমি, 5 বিয়োগ। এবার মনোযোগ দিয়ে আমার অঙ্ক দেখুন, আপনি অবশ্যই বুঝবেন। বলছে কোন সংখ্যার 1/5 থেকে আমি ধরলাম এক সংখ্যাটি এক্স, তার 1/5 লিখলাম। এর থেকে কত বিয়োগ করবো? 5 বিয়োগ করবো, তাহলে কী হবে? 5 হবে, অর্থাৎ এটা সমান সমান 5। বাস, এটুকু সমাধান করুন, অঙ্ক শেষ। আপনি যে কোনো অঙ্ক এইভাবে এক্স ধরে আপনি 2 থেকে 3 সেকেন্ডে আপনি অঙ্ক করতে পারবেন, যদি আমার নিয়মগুলি লক্ষ্য করেন ভালোভাবে, ঠিক আছে? তাহলে আমি কী করলাম? যে ধরলাম প্রথম সংখ্যাটি এক্স, ঠিক আছে, যে প্রশ্নটা করেছে। এবার এক্সের 1/5 এর মানে কি বন্ধুরা? গুণ। আমি এখানে এরও লিখতে পারি, কিন্তু আমরা এর লিখবো না, কারণ পরীক্ষার হলে টাইম কম। তাহলে এক্সের 1/5 থেকে বিয়োগ করবো কত? 5, সমান কত হবে? 5 হবে, এটাই বলেছে। তাহলে এখানে আমি ডাইরেক্ট সমাধান করে দিচ্ছি, ঠিক আছে? তো এটাতে গুণ করলে কী হবে? বা গুণ করছি না, আমি 1/5 রাখছি। এবার দেখো, এই যে 5 আর এই যে 5, এটা সমান সমান এই পাশ ওপাশ আছে, অর্থাৎ এই পাশ থেকে যদি আমি ওপাশে নিয়ে যাই কী হবে? যোগ হবে, কারণ এক পাশ থেকে অন্য পাশে নিলে উল্টো কাজ হয়। এখানে মাইনাস আছে, ওখানে প্লাস হবে। তাহলে 5 5 যোগ করলে কত? 10। সুতরাং এক্স সমান সমান কত? 10 লিখলাম। এবার 1/5 থেকে ওপাশে নিয়ে গেলে কি উল্টে যাবে? 5 উপরে যাবে, নিচে 1 আসবে, আর নিচে 1 দিলেও হবে, না দিলেও হবে। তাহলে কত? 5 10 50। তাহলে এটাই হচ্ছে উত্তর বন্ধুরা, কিছুই না। তাহলে এটা ক সেকেন্ড লাগবে? 2 সেকেন্ডও লাগবে না, ঠিক আছে? তারপরে যদি একটু মনোযোগ দিয়ে দেখুন আমার অঙ্কগুলো, অবশ্যই সব অঙ্ক বুঝে যাবেন। এরপর বন্ধুরা 6 নম্বর অঙ্ক। বন্ধুরা 6 নম্বর অঙ্ক কী বলেছে? যে কোন সংখ্যার 1/4 থেকে 1/3 বাদ দিলে 12 হবে। এটাও সেই মজাদার অঙ্ক বন্ধুরা। তবে আপনি হয়তো ভাবছেন যে এক্স ধরে করাচ্ছি, তো এক্স ধরে আমি কেন করাচ্ছি? কারণ এক্স ধরে করলে আপনি অঙ্কটা সুন্দরভাবে বুঝবেন। এক্স ছাড়াও করা যায়, এক্স দিয়ে যে করতে হবে এমন কোনো কথা নেই। তাহলে আমি 6 নম্বর অঙ্কটা দেখুন, এক্স ছাড়া করেছি। যে কোন সংখ্যার 1/4 অংশ থেকে 1/3 অংশ বাদ দিলে 12 হয়। তাহলে আমি কী করবো? ডাইরেক্ট এটা বিয়োগ করে দেবো। যে বলছি 1/4 অংশ থেকে 1/3 অংশ, এটা যদি বিয়োগ করি কত হবে? 12 হবে। তাহলে এই বিয়োগফলটা কত? 12। এটা বন্ধুরা অংশ হিসাবে আছে, আমি অংশ লিখছি।
সমান সমান 12। তাহলে বিয়োগটা করুন, বিয়োগটা করলে কত হবে বন্ধুরা? 12 4 দিয়ে যদি ভাগ করি কত হবে? 3 বিয়োগ 3 দিয়ে ভাগ করলে 4 হবে, 4 সমান সমান অংশ সমান সমান 12। এখান থেকে বিয়োগ করলে কত হবে? 1 হবে, -1 বন্ধুরা, ঠিক আছে? তো দেখুন -1 যাও। তাহলে এত অংশ সমান সমান কত? 12। তাহলে 1 অংশ সমান সমান কত? এটা বন্ধুরা এত অংশ, এটা যাই হোক সমান সমান যদি 12 হয় তাহলে 1 অংশ সমান সমান কম হয়। মানে ঐকিক নিয়মের হিসাবে বলছি। তাহলে কম হলে কী হয় বন্ধুরা? ভাগ হয়। তাহলে ভাগটা আমি যদি গুণ করে দিচ্ছি তাহলে এটা ওপাশে উল্টে যাবে, 12টা উপরে যাবে, একটা নিচে আসবে। তাহলে কত হচ্ছে? -12 গুণ করলে কত? 140। কিন্তু বন্ধুরা মাইনাস হবে উত্তর। 6 নম্বর অঙ্ক এক্স ছাড়া করলাম। দেখুন আপনি তো ভাবছেন এত বড় অঙ্ক, এত বড় অ্যাকচুয়ালি না, এটা বোঝার জন্য আমি করলাম। আমি তো ডাইরেক্ট লিখতে পারি যে 1/4 থেকে 1/3 বিয়োগ করলে কত হচ্ছে? 1/12 হচ্ছে। তাহলে 1/12 সমান সমান 12, এই যে 12। তাহলে 1 সমান সমান কত? তাহলে এটা ভাগটা গুণ হয়ে গেলে কি উল্টে যাবে 12 উপরে, তাহলে সমান সমান কত? 140। এইটুকু হচ্ছে বন্ধুরা অঙ্ক। এত বড় কিন্তু অঙ্ক নয়, আপনাকে বোঝার জন্য আমি এভাবে করালাম, এত কিছু লিখে দিয়ে, ঠিক আছে? থ্যাংক ইউ বন্ধুরা। এরপর 7 নম্বর দেখুন। নমস্কার বন্ধুরা, দেখুন 7 নম্বর কী বলেছে? কোন সংখ্যার 3/4 অংশ তার 2/3 অংশের চেয়ে 5 বেশি? তাহলে আমি কী মনে করছি যে সংখ্যাটি যদি আমি এক্স ধরি তাও হয়, আর যদি আমি ডাইরেক্ট করি তাও হয়, ঠিক আছে? তাহলে ডাইরেক্ট করছি কোন সংখ্যার 3/4 অংশ তার 2/3 অংশের চেয়ে 5 বেশি, অর্থাৎ এই দুটোর বিয়োগ ফল কত? কম বেশি মানে কি দুটো থেকে দুটো বিয়োগ করলে আমি একটা থেকে আরেকটা বিয়োগ করলে আমি সেই বেশিটা পেয়ে যাবো। তাহলে আমি ডাইরেক্ট বিয়োগ করে দিচ্ছি। তাহলে 3/4 অংশ এর থেকে বিয়োগ করবো কত? 2/3 অংশ, তাই না? বিয়োগটা করে দিচ্ছি। এই বিয়োগ ফলটা কত হওয়ার কথা? 5 হওয়ার কথা। তাহলে আমি নিয়ম অনুসারে করে দেখি কত অংশ হয়। তাহলে 12 4 দিয়ে ভাগ করলে 3, 3 3 9 বিয়োগ 3 দিয়ে 12কে ভাগ করলে 4, 4 2 8। তাহলে কত হচ্ছে? 1/12 হচ্ছে। তাহলে কী বলছে বন্ধুরা? যে 3/4 অংশ আর হচ্ছে 2/5 অংশ, এই দুটোর বিয়োগ ফল আমি পেলাম কত? 1/12। কিন্তু এখানে বলেছে, প্রশ্নে বলেছে সেটা নাকি 5। তাহলে 1/12 সমান সমান যদি 5 হয় তাহলে 1 সমান সমান কত? তাই না? যে 1/12 অংশ সমান সমান 5, তাহলে 1 সমান সমান কত হবে? তাহলে 5টা আগে লিখুন, সেই একই নিয়ম। এটা অপোসে গেলে উল্টে যায়, অর্থাৎ 12 উপরে 1 নিচে। তাহলে 5 12 কত? 60, নিচে 1 দিলেও যা, না দিলেও তাই। তাহলে এটাই হচ্ছে উত্তর বন্ধুরা, 60। দেখুন এটাই অ্যান্সার আছে, খুব সহজ অঙ্ক, ঠিক আছে? দেখুন বন্ধু 8 নম্বর অঙ্ক কী বলেছে? যে দুটি সংখ্যার অনুপাত 3:5 যদি প্রতিটি 10 করে বেড়ে অনুপাত হয় 5:7, তাহলে সংখ্যা দুটি কত? তাহলে দুটি সংখ্যার অনুপাত দেওয়া আছে 3:5। আর বলছে যদি দুটোই 10 করে বেরো, অর্থাৎ এটার সাথেও 10 যোগ করবো, এটার সাথেও 10 যোগ করবো, তাহলে সেই অনুপাতটা কত দাঁড়াবে? আমি লিখে নিচ্ছি, 5:7 হবে, 5:7 হবে, এটা বলেছে। কিন্তু বন্ধুরা আমরা কী করবো? এটার প্রকৃত ডিফারেন্সটা আগে দেখবো। 3-এর সাথে কত যোগ করলে 5 হচ্ছে? 2 যোগ করলে, তাই না? 3 4 5 2 যোগ করলে, এটার সাথেও দেখুন 2 যোগ করলে 7 হচ্ছে। তাহলে 5-এর 2 7। তার মানে এই দুটোর ডিফারেন্সটা যখনই এই একই সংখ্যা আসবে, অর্থাৎ এটাও 2 এটাও 2 বা এটাও 3 এটাও 3, তখন আমি এটা আর এটা সমান লিখতে পারি, এটা 2 সমান সমান 10 লিখতে পারি। কারণ কি এখানে বলেছে 10 যোগ করি নাকি এটা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে আমি দেখলাম 2 যোগ করে এটা হচ্ছে। তার মানে কি 2টা আর 10টা একই জিনিস, অর্থাৎ আমি লিখতে পারি যে 2 সমান সমান কত? 10। সুতরাং 1 সমান সমান কত? তাহলে 2 সমান সমান যদি 10 হয় তাহলে 1 সমান সমান 5 হবে। 10কে এটাতে ভাগ করে দিতে পারি, এমনিতেই বোঝা যাচ্ছে 2 অংশের মান হচ্ছে 10, তাহলে 1 অংশের মান কত? 5। এটা অর্ধেক হবে এটা, তাই না? তাহলে 1-এর মান হচ্ছে 5। তাহলে সুতরাং সংখ্যা দুটি কত? সংখ্যা দুটি ছিল 3:5। তাহলে এই যে 3 আর 5 গুণ করুন, 3 5 15 হচ্ছে প্রথম সংখ্যা, আর 5 5 25 হচ্ছে দ্বিতীয় সংখ্যা। এটাই হচ্ছে উত্তর বন্ধুরা। দেখুন আপনি হয়তো একটু কম বুঝলেন, কিন্তু এটা যদি আমি এক্স দিয়ে করাতাম তাহলে আপনি একটু বেশি বুঝতেন। অনেক চেষ্টা করুন, এতক্ষণ তো এক্স ধরে পড়ালাম, আপনি হয়তো বুঝে যাবেন সবাই। দেখুন না বুঝলে আমাকে কমেন্ট করবেন, আমি এক্স দিয়েটাকে আবার করে দেবো, ঠিক আছে? আসুন বন্ধুরা 9 নম্বর অঙ্কে কী বলেছি দেখুন, যে কোন সংখ্যাকে 6 দিয়ে ভাগ করলে 40 কমে যায়? তাহলে বন্ধুরা আবার আমি এক্সে ফিরে আসি। ধরুন সংখ্যাটি এক্স, তাহলে বলছি এই এক্সকে 6 দিয়ে ভাগ করলে, ঠিক আছে? সংখ্যাটি আমি কত ধরলাম? সংখ্যাটি ধরলাম এক্স, লিখে নিচ্ছি আপনার বোঝার সুবিধার জন্য। বলছি এই এক্সকে আমি কী করবো? ভাগ করবো, কত দিয়ে? 6 দিয়ে ভাগ করবো। 6 দিয়ে ভাগ করলাম। এবার 6 দিয়ে ভাগ করলে কী হবে? 40 কমে যায়, অর্থাৎ সংখ্যাটি যা ছিল তার থেকে নাকি 40 কমে যায়, অর্থাৎ এই এক্স
এতে আমি 40 বিয়োগ করলে যেটা পাবো সেটা নাকি এটার মানে সমান হবে। এখানে ডাইরেক্ট বলিনি কিন্তু সমানই হবে, কারণ কী বলছে 6 দিয়ে ভাগ করলে নাকি ওটার মান 40 কমে যায়, অর্থাৎ এই যে x ছিল তার থেকে নাকি 40 কমে যায়, কমে যাওয়া মানে কি বিয়োগ ফল, তাই না বন্ধুরা? তাহলে এবার দেখুন আর কিছু না, সমাধান করুন। তাহলে কোনাকুনি গুণ করলেই সমাধান হয়ে যাচ্ছে। দেখুন এই 6-এর সাথে গুণ করলে 6x মাইনাস 40কে 6 দিয়ে গুণ করুন, 4 কত 24 একটা শূন্য সমান সমান কত এক্স অক্ষে এক্স, কোনাকুনি গুণ করলাম বন্ধুরা, এটাকে বজ্রগুণ বলা হয়। এবার দেখুন 6x সমান সমান আচ্ছা 6x, এই পাশের এক্সের সামনে কী আছে, কিছু চিহ্ন নেই মানে প্লাস আছে, এপাশে আসলে মাইনাস হবে। ঠিক একই রকম এটার সামনে কী আছে বন্ধুরা, মাইনাস, ও পাশে গেলে প্লাস হবে, তাই না? প্রথম সংখ্যাটাকে প্লাস না দিলেও চলবে। তাহলে 6x থেকে যদি আমি একটা এক্স বিয়োগ করি কী হবে, 5x। দেখুন রাতে কিছু লেখার প্রয়োজন হয় না, কিন্তু আপনি যাতে বুঝতে পারেন ভালোভাবে আমি বারবার লিখছি। তাহলে 240, এবার এই 5টাকে আমি ওপাশে নিয়ে যাই, ভাগ হয়ে যাচ্ছে, কাটাকাটি করুন, ঠিক আছে। 4-5 20, এখানে হচ্ছে 24, তাহলে 24-এর 4টা এখানে বসে গেলে 40, 5-8 40, তাহলে কী আসলো বন্ধুরা 48। 48টা কার মান, এক্সের মান, আর 5 টাকা, তাহলে এই এক্সের মান মানে কি সংখ্যাটি, ঠিক আছে। তার মানে এটাই হচ্ছে উত্তর বন্ধুরা, ঠিক আছে। এরপরে লাস্ট অঙ্ক দেখুন বন্ধুরা, বন্ধুরা 10 নম্বর অঙ্কে দেখুন কী বলছে, 3টি ক্রমিক অযুগ্ম সংখ্যার যোগফল 57 হলে মাঝের সংখ্যাটি কত। আমি কী করবো, ডাইরেক্ট প্রথম সংখ্যাটি ধরুন এক্স, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কী হবে বন্ধুরা, এক্স প্লাস 2 হবে না 1 হবে বন্ধুরা। অযুগ্ম সংখ্যা যখন বলেছে কিংবা যখন যুগ্ম সংখ্যা বলেছে তখন কিন্তু ডিফারেন্স 1 হবে না 2 হবে, কারণ প্রথমটি যদি আপনি যে কোনো একটা ধরুন, প্রথমটা 3, তারপরটা কত 4, তো যুগ্ম সংখ্যা। তাহলে অযুগ্ম সংখ্যা বলতে কি, তারপরটা 5, তারপরটা 7, তারপরটা 9, এইভাবে 2 2 করে বেড়ে যাবে, ঠিক আছে। তাহলে প্রথমটি যদি এক্স হয় তারপরটি কি 2x, একটু বলছি এক্স প্লাস 2, এবার তারপরেরটা কি বন্ধুরা, এক্স প্লাস 2 যে আছে তার থেকে আরও 2 বাড়বে, অর্থাৎ আরও 2 যোগ করবো। তাহলে এটা হচ্ছে প্রথমটা, এটা হচ্ছে দ্বিতীয়টা, এটা হচ্ছে তৃতীয়টা, এই তিনটার যোগফল কত বলেছে 57। তাহলে আমি 3টা যোগ করছি, যোগ করলে কথা হচ্ছে 3x প্লাস এখানে কটা 2 হলো 3, অর্থাৎ 6, এটা সমান সমান কত 57। বাস এবার সমাধান করুন, আর কিছুই নয়। 3x ইকুয়াল টু 57 থেকে 6 বিয়োগ করুন কত 51, 3 17 51, তাহলে এক্সের মান কত আসলো 17। 17 মানে কি প্রথম সংখ্যাটি 17, তাহলে দ্বিতীয় সংখ্যাটি কত 17 সাথে 2 যোগ করুন 18 19, তৃতীয় সংখ্যাটি কত আরও 2 যোগ করুন 19-এর সাথে 20 21, ঠিক আছে। তাহলে তিনটাই হচ্ছে উত্তর বন্ধুরা, অর্থাৎ 17 19 21, ঠিক আছে, এটাই অঙ্ক। থ্যাংক ইউ বন্ধুরা আজকে ভিডিওটি দেখার জন্য, ঠিক আছে। পরবর্তী অঙ্কের জন্য আপনি যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর বাকিরা লাইক শেয়ার কমেন্ট করতে পারেন, ঠিক আছে। আর 11 নম্বর অঙ্কটা যদি আপনি পারেন তো করে আমাকে কমেন্ট সেকশনে জানাবেন, ঠিক আছে। থ্যাংক ইউ।